2026-এর ফিফা বিশ্বকাপে এবারই প্রথম 48টি দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে মাত্র 18টি দল 16টি দল বাদ গিয়ে 32টি দলই কিন্তু এবার রাউন্ড রবিন খেলবে এবং সেই জন্য কিন্তু একটা মানে অন্যরকম মানে একটা রাউন্ড কিন্তু বেশি পেয়েছে। আগে যেটা হতো ওয়ার্ল্ড কাপে যে 16-এর পরে কোয়ার্টার ফাইনাল চলে যাওয়া হতো, এবার কিন্তু 32-এর পরে 16 যাবে, 16-এর পর কোয়ার্টার ফাইনালের পরে তারপর তো বাকিরা যাবে। চলেন দেখি আজকে আসলে আমার ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তারপর আমি 32-তে কারা কারা খেলবে এবং সেগুলি নিয়ে যদি বিশ্লেষণ করি। যদিও কানাডা এবং সাউথ আফ্রিকা আজকে খেলে ফেলছে এবং সেখানে কানাডা কিন্তু তাদের রাউন্ড 32 থেকে 16-এ কিন্তু তারা কনফার্ম করে ফেলছে। এখন রইল কারা, এখন যে দলগুলি রইল সেই দলগুলি নিয়ে আমরা প্রথম যে আমি ম্যাচটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ব্রাজিল এবং জাপান। আমার আমার দল জাপান এবং আমি জাপানকে অবশ্যই সাপোর্ট করব। ব্রাজিলের এখানে কিন্তু ব্রাজিল হট ফেভারিট না, ব্রাজিলকে অনেক ধরনের হিসাব করতে হয়েছে। সর্বশেষ ব্রাজিল এবং জাপানের যে মোকাবেলাটা হয়েছিল সেখানে কিন্তু ব্রাজিল জাপানের কাছে 3-2 গোলে হেরেছিল। সো সেদিক থেকে যদি মনে করেন জাপান কিন্তু অনেক আত্মবিশ্বাসী কীভাবে ব্রাজিলের সাথে খেলতে পারে। সো বাংলাদেশের দর্শকরা তো জানে না, কিন্তু জাপান কিন্তু এশিয়ার ভিতরে ফুটবলে একটা মহাপরাশক্তি হয়ে উঠতেছে এবং জাপানের খেলা বর্তমানে ইউরোপ স্ট্যান্ডার্ড এবং আমার বিশ্বাস এবারও ওয়ার্ল্ড কাপে জাপান একটা আপসেট করাবে। সো দেখি আমরা কি করতে পারে জাপান। যদিও ব্রাজিলের একটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে, নেইমার যদি রাউন্ড 32-তে খেলে তাহলে জাপানের জন্য ভালো একটা মানে কঠিন একটা ডিফেন্সের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এখন পর্যন্ত জাপান কোনো স্টার কোনো প্লেয়ারকে নিয়ে তারা ডিফেন্স করে নাই, কিন্তু আমার মনে হয় এখানে একটা নেইমার পেনাল্টি বা অনেক কিছু নিয়ে আসতে পারে, সেটা কিন্তু জাপানের জন্য একটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু আরও কিছু কথা একটু বলতে হয় যে রেফারিং নিয়ে অনেক কথা আছে। রেফারিং বিষয়টা এবারই অনেক বেশি পরিমাণে একটু আমার কাছে মনে হয় যে ফিফা গোল হয়ে যাওয়ার পরে সেই গোলকে আবার মনিটরে দেখে ডিসপ্লে দেখে সেই গোল বাতিল করা, বিশেষ করে ইরানের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আমার আসলে হার্টটা ভেঙে গেছে, হৃদয়টা ভেঙে গেছে। কারণ এইভাবে আসলে একটা টিমকে ডিপ্রাইভ করা আসলে উচিত না। খুবই এত মানে এই ধরনের মিলি ফ্র্যাকশন অফসাইড আমার মনে হয় না খুব একটা মানে সুখকর। খেলার যে একটা বিউটি ছিল, সব কিছু যদি আমরা টেকনোলজি গায়ে নির্ভর করি, খেলা সৌন্দর্যটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় নষ্ট হচ্ছে। আচ্ছা, আর্জেন্টিনা খেলবে কেপ ভার্ডের সাথে। আর্জেন্টিনার জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না, কেপ ভার্ডে ভালো দল, তারা স্পেনের মতো দলকে রুখে দিয়েছে, তাদের সবগুলি দলকে তারা কিন্তু আটকে দিয়েছে। আর্জেন্টিনাকেও তারা কিন্তু তার ডিফেন্সিভ খেলবে এবং আর্জেন্টিনা যদিও তাদের স্কোর লাইন ভালো এবং তারা অনেক ভালো করেছে, দেখা যাক আর্জেন্টিনা সেখানে কি করতে পারে। উরুগুয়ে এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে কিন্তু কেপ ভার্ডে খুব ভালো রেজাল্ট করেছে। সো আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ মনে হলো, আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ হবে না, সেটা কিন্তু বলে দিচ্ছি। নেদারল্যান্ড এবং মরক্কো, নেদারল্যান্ড কিন্তু তারা গ্রুপে খুব ভালো খেলেছে, 10টা গোল করেছে টোটাল কিন্তু তারা গ্রুপে, তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তবে নকআউটের শুরুতেই কিন্তু তাদের এখন করতে হবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কো একটা অসাধারণ টিম, তাদের খেলা মনে হয় দিন দিন যাচ্ছে এবং খেলার জন্য খুব স্পিড বাড়তেছে, গতি বাড়তেছে। লাস্ট ম্যাচে মরক্কো যেই পরিমাণ তারা এফোর্ট দিচ্ছে, আমার মনে হয় যে বিশ্বকাপে তাদের এটা সেরা ম্যাচ ছিল। সো আমি খুবই প্রবল আগ্রহ নিয়ে ওয়েট করতেছি মরক্কো এবং নেদারল্যান্ড খেলাটা দেখার জন্য। ফ্রান্স সুইডেনে আমি সেখানে শতভাগ আমি ফ্রান্সকেই অ্যাডভান্টেজ দিব। সুইডেনের খেলা পড়ে গেছে, সুইডেন সে আগের সুইডেনে নাই, এখানে ফ্রান্স অবশ্যই একটা ভালো করবে। পর্তুগাল ক্রোয়েশিয়া খেলা যদি বলি, যে পর্তুগালের জন্য আসলে একটু মায়া লাগতেছে, কারণ বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য তারা লাস্ট ম্যাচে 0-0 কিন্তু তারা ড্র করছে কলম্বিয়ার সাথে। ব্যাপারটা আসলে খুবই মানে হতাশাজনক পর্তুগালের জন্য। দেখা যাক, তারা এখন 2018 সালে কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। সো আমরা কিন্তু সেটা ফেলে দিতে পারবো না, ক্রোয়েশিয়া কিন্তু অনেক বড় একটা দল। সো পর্তুগাল অনেক ভালো দল, একটা যুক্তরাষ্ট্র খুব ভালো একটা অবস্থানে আছে, তাদের প্রতিপক্ষ হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা এবং তারা আমার মনে হয় বসনিয়াকে তারা হারায় তারা রাউন্ড 16-এ যেতে পারবে। মেক্সিকোর ইকুয়েডরের সাথে খেলবে, ইকুয়েডর ভালো একটা দল, কিন্তু এখানে আমি মেক্সিকোর অবশ্যই আমি
অ্যাডভান্টেজ দিব এবং আমি মনে করি মেক্সিকো রাউন্ড 16 যাবে। জার্মানি প্যারাগুয়ে, জার্মানির পারফরমেন্স কিছুটা লাস্টের দিকে খারাপ হয়েছিল, বিশেষ করে তারা তাদের যে লাস্ট যে তারা খেলছিল ইয়ের বিপক্ষে কি বলে ইকুয়েডরের কাছে হারটা আসলে তার আমার কাছে খুব মানে আমি বুঝতে পারি না, যদিও তারা তাদের রিজার্ভ বেঞ্চ নামিয়েছিল, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে আসলে জার্মানি অবশ্যই ভালো করবে। জার্মানিটা কিন্তু কোয়ার্টার ফাইনাল নকআউট পর্বগুলো খুব সিরিয়াস খেলে। ইংল্যান্ড খেলবে কঙ্গোর সাথে, ইংল্যান্ড এখানে ভালোই করবে, কিন্তু কঙ্গো কিন্তু অনেক শক্তিশালী টিম, আসলে তাদের ডিফেন্স কিন্তু খুবই পাওয়ারফুল এবং তারা অনেক ম্যান চার্জ করে খেলে। ইংল্যান্ডের থেকে কিন্তু কঙ্গোর স্ট্যামিনা অনেক ভালো, ইংল্যান্ড কিন্তু খেলতে হলে অনেক অনেক কিন্তু তাদের স্ট্যামিনা করতে হবে। বেলজিয়াম সেনেগাল, সেনেগাল একটা খুবই রাইজিং টিম এবং এটা কিন্তু খুব দ্রুত টিমটা অ্যাডভান্স হচ্ছে, তো সেই ক্ষেত্রে বেলজিয়াম মনে হয় না যে খুব সহজেই পার পেয়ে যাবে। তো দেখি এই খেলাগুলি কি হয়। আমেরিকাতে আমার কাছে বিশ্বকাপের আরেকটা জিনিস একটু খুব খটকা লাগে যে ফিফা আমার কাছে মনে হয় যে চায় যে তারা মেসি এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ খেলুক। আসলে এখানে মানে মেসি এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে থাকা মানে ফিফার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আসলে ইনকাম হয়, তাদের টিকিট সেল বেড়ে যায়, তাদের সুবিনি বেড়ে যায়, দর্শক গিয়ে বেড়ে যায় ইনকাম। সো এই জন্য ফিফা চায় যে যে দলগুলিতে খুব তারকা আছে সেই দলগুলি কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু হ্যাঁ, আবার পর্তুগালের যে ক্রিস্টিয়ানো রোনালদো আছে তাকে কিন্তু ফিফা খুব একটা প্রমোট করে না, এখানে অনেক পলিটিক্যাল বিষয় আছে, আমি কথা বলতে চাই না। সো আসুন দেখি আমরা রাউন্ড 32-তে আমরা কেমন ভালো রেজাল্ট পাই, দেখি আমার যতগুলি প্রেডিকশন ছিল সেগুলি কতখানি সত্য হয় মিথ্যা হয় আমি জানি না। আমি জাপানকে নিয়ে কেউ আশাবাদী এবং আমার দল জাপান ভালো করবে, আমি এটাই চাই। ব্রাজিলের ফ্যানদের সাথে এবারই আমার একটা প্রথম টেস্ট হবে এবং সেই টেস্টে দেখা যাক কে কেমন করে। তবে ভালো থাকবেন, আমি এরপরে রাউন্ড 16 নিয়ে অথবা কালকে থেকে প্রতিটা দলের খেলার পরে একটা ছোট বিশ্লেষণ নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।